কোশ্চেন নাম্বার 45 কি বলেছে দেখো, বলছে আ প্রোডাক্ট ইজ প্রডিউসড ইন আ ফ্যাক্টরি থ্রু 3 ডিস্টিংক্ট প্রসেস, 3টে প্রসেসের মাধ্যমে প্রোডাক্টটা পাস করা হয়। প্রসেসের নাম কি? এ, বি আর সি। আফটার কমপ্লিশন অফ প্রসেস বি 9120 ইউনিট ট্রান্সফার টু প্রসেস সি। মানে এ প্রসেসও কমপ্লিট করে দিয়েছে, বি প্রসেসও কমপ্লিট করে দিয়েছে, যেখান থেকে বি প্রসেস থেকে সিতে ট্রান্সফার হয়েছে কত? 9120 ইউনিট। একটা কস্ট যার দামও তোমাকে বলে দিয়েছে 48,185 টাকা। আদার ডাইরেক্ট এক্সপেন্সেস অফ প্রসেস সি, প্রসেস সি এর ডাইরেক্ট এক্সপেন্সেসগুলো সব বলে দিয়েছে। কী কী দিয়েছে? স্ট্যান্ডার্ড মেটেরিয়াল দিয়ে দিয়েছে, ডাইরেক্ট লেবার দিয়ে দিয়েছে, ডাইরেক্ট এক্সপেন্স দিয়ে দিয়েছে, সিম্পল জিনিস দিয়েছে। দ্য ওয়েস্টেজ অফ সি, সি এর যে ওয়েস্টেজ হয় সেটা 1 টাকা পার ইউনিটে বিক্রি করে দেয়। ওকে। দ্য ওভারহেড চার্জেস 160% অফ ডাইরেক্ট লেবার, এবার একটা খরচা বলে দিয়েছে ওভারহেড। এবং সি থেকে যে ফাইনাল যে প্রোডাক্টটা বেরোয় সেটা মার্কেটে ক টাকায় বিক্রি করে? 10 টাকায় বিক্রি করে, এবং যার মধ্যে 2 টাকা কী থাকে? প্রফিট থাকে। তাহলে গল্পটা কী দাঁড়াচ্ছে? এ প্রসেস হলো, বি প্রসেস হলো, সি প্রসেস হলো। সি প্রসেস থেকে যে মালটা বেরোচ্ছে সেটা কি করে দেয়? ওরা বিক্রি করে দেয়। ক টাকা করে বিক্রি করে? 10 টাকা করে বিক্রি করে। ওই 10 টাকার মধ্যে বলছে 20% প্রফিট অন সেল, মানে 10-এর উপর 20% মানে ক টাকা? 2 টাকা। 2 টাকা প্রফিট থাকে। তাহলে ইনডাইরেক্টলি আমি বলতে পারি যে সি থেকে যে মালটা বেরোচ্ছে যার কস্ট প্রাইস হচ্ছে তাহলে ক টাকা? 8 টাকা। কারণ 10 টাকা দিয়ে সেলিং প্রাইস করছে, 10 টাকায় সেলিং প্রাইস করলে বলছে 2 টাকা প্রফিট, তাহলে কস্ট প্রাইস কত হবে? 8 টাকা। ফাইন্ড দ্য পার্সেন্টেজ অফ ওয়েস্টেজ, তোমায় কত পার্সেন্ট ওয়েস্টেজ হয়েছে সেটা বানাতে বলেছে, আর সেটা বের করতে বলেছে, আর প্রসেস অ্যাকাউন্ট বানাতে বলেছে। তাহলে এখানে আমি বার করবো প্রসেস সি অ্যাকাউন্ট। ঠিক আছে, চলো। একটাই অ্যাকাউন্ট বানাতে দিয়েছে, বানিয়ে নিই একটা অ্যাকাউন্ট, সিম্পল দিয়েছে। কোশ্চেন নাম্বার কত করছি জানো? 45। তো একটা অ্যাকাউন্ট বানাবো আমি, প্রসেস সি অ্যাকাউন্ট। এখানে কি হবে? একটা হবে ইউনিটস আর একটা হবে রুপিস, আর এদিকে হবে ইউনিটস, হবে রুপিস, ডেবিট, এদিকে হবে ক্রেডিট। ঠিক আছে, ওকে। এবার যে যে খরচাগুলো দিয়ে জায়গায় করে বসাই, শুরু করছি। তো সবার প্রথমে কি খরচা ছিল? একটা প্রসেস বি থেকে ট্রান্সফার হয়ে এসেছিল, তাই তো? তাহলে 2 ট্রান্সফার ফ্রম প্রসেস বি, 2 ট্রান্সফার ফ্রম প্রসেস বি। কতগুলো ইউনিট ট্রান্সফার হয়েছিল? 9120 ইউনিট, যার দাম কত ছিল? 48,185। 48,185। ওকে। এবার এই প্রসেসে আরও কী কী খরচা হয়েছে পরপর লেখো। প্রথম খরচা হয়েছে সান্ড্রি মেটেরিয়াল, 2 সান্ড্রি মেটেরিয়াল, টোটাল 1100 টাকা খরচা হয়েছে। 1500, আচ্ছা 1500 টাকা খরচা হয়েছে সান্ড্রি মেটেরিয়াল। তারপর ডাইরেক্ট লেবার, 2 ডাইরেক্ট লেবার কত টাকা? 6,500 টাকা ডাইরেক্ট লেবার হয়েছে। তারপর ডাইরেক্ট এক্সপেন্সেস, 2 ডাইরেক্ট এক্সপেন্স কত টাকা? 1,503। ঠিক আছে। আর নিচের দিকে দেখো একটা ওভারহেড ছিল, দ্য ওভারহেড চার্জেস 160% অফ ডাইরেক্ট লেবার, তাই তো? তাহলে 2 ওভারহেড, লেবারের 160%, লেবার কত ছিল? 6,500, তাহলে 6,500
160%, 10,400 দেখে নাও সবাই, 6,500 160% কত হচ্ছে 10,400। তাহলে সমস্ত খরচাগুলো বসানো হয়ে গেছে, ক্লিয়ার। এইবার দেখো এইখানে বলেছে বাই নর্মাল লস হয় বা নর্মাল ওয়েস্টেজ হয়, কিন্তু আমাদের নর্মাল লসে কতগুলো ইউনিট নষ্ট হয়েছে আমাকে বলে দেয়নি, আর পার্সেন্টেজও বলে দেয়নি, তাই ফাঁকাই রাখবো আপাতত। যেখানে বলে দেয়নি আমি কি করে লিখতে পারি, ফিগার তো লিখতে পারি না আমি। আচ্ছা, পরের প্রসেসে কতগুলো ইউনিট ট্রান্সফার হয়েছে সেটা কিছু বলেছে, কতগুলো ইউনিট সোল্ড হয়েছে সেটা কিছু বলেছে, সেটাও বলে দেয়নি। সেটাও কিছু বলে দেয়নি। তাহলে বাই ট্রান্সফার টু ফিনিশ গুডস, এও কিছু বলে দেয়নি। কতগুলো ইউনিট নষ্ট হয়েছে সেটাও বলে দেয়নি, কতগুলো ইউনিট ফাইনালি ভালো বেরিয়েছে সেটাও বলে দেয়নি। ঠিক আছে, ব্যাস, তাহলে আমাকে এখান দিয়ে ক্লোজ করতে হবে। ওকে, কিভাবে করব, কিভাবে বের করব? দেখো এখানে আমাকে একটা অ্যাজাম্পশন নিতেই হচ্ছে যে আমার কোনো নর্মাল লস বা অ্যাবনর্মাল লস হয়নি। আমি একটা নোট বানাচ্ছি এখানে, তোমরাও বানাও। দেখো ফাইনাল প্রোডাক্টের সেলিং প্রাইস কত বলেছে, 10 টাকা। 1 টাকা তো স্ক্র্যাপ ভ্যালু বলেছে, দ্য ফাইনাল প্রোডাক্ট সোল্ড 10 টাকা করে। তাহলে সেলিং প্রাইস অফ ফাইনাল প্রোডাক্ট 10 টাকা। ফাইনাল প্রোডাক্টের সেলিং প্রাইস কত টাকা বলেছে, 10 টাকা। ঠিক আছে, কোনো প্রবলেম নেই। ঠিক আছে, আর প্রফিট অফ ফাইনাল প্রোডাক্ট 1 টাকা, দুটোই পার ইউনিটে হিসাব আছে। সরি 2 টাকা হবে, তাহলে 10 টাকা 20% বলেছে, 2 টাকা হবে। তাহলে বিয়োগ করলে কস্ট কত বেরোচ্ছে, বিয়োগ করে লিখিয়ে দাও, ওটার নাম লেখো কস্ট পার ইউনিট, কস্ট অফ ফাইনাল প্রোডাক্ট। ঠিক আছে, 8 টাকা। তাহলে কস্ট অফ ফাইনাল প্রোডাক্ট কত বেরোলো, 8 টাকা। আর আমরা কস্ট পার ইউনিটের ফর্মুলা কি জানি, যে ডেবিট সাইডের সমস্ত রুপিসগুলোকে যোগ করতে হবে। ঠিক আছে, মাইনাস স্ক্র্যাপ ভ্যালুর রুপিস ডিভাইডেড বাই ইনপুট মাইনাস নর্মাল লসের ইউনিট। তো আমি এখানে একটা অ্যাসাম্পশন করছি, লেট নর্মাল লস units equals to x. Let normal loss units equal to x units, মানে আমি ধরছি x ইউনিটটা আমার নষ্ট হয়েছে। ঠিক আছে, তাহলে আমি যদি ইকুয়েশন ফর্ম করি, ডেবিট সাইডে সমস্ত যোগফলগুলো কত হচ্ছে বলো, 48,185 প্লাস 1500 প্লাস 6,500 প্লাস 1503 প্লাস 10,400। ঠিক আছে, ফাইনালি এটা কত আসছে, 68,088। দেখে নাও সবাই, মাইনাস তাই আসছে তো, মাইনাস মাইনাস কি হয় এখান থেকে,
নর্মাল লসের রুপিসটা। তো নর্মাল লসে কতগুলো ইউনিট নষ্ট হয়েছে? এক্স। আর এক একটা ইউনিট বিক্রি করে ক টাকা করে? 1 টাকা করে। তাহলে নর্মাল লসের রুপিস কত হবে? এক্স। কারণ 1 ইন্টু এক্স করলে কত হয়? এক্সই তো হয়। বুঝতে পারলে এই জায়গাটা? আমাকে বলেছে নর্মাল লসে যে ইউনিটগুলো নষ্ট হয় সেগুলো 1 টাকা করে বিক্রি হয়, আর আমি ধরেছি এক্স ইউনিট নষ্ট হয়েছে, তাহলে টোটাল সেলিং প্রাইস কত হবে? 1 ইন্টু এক্স। তাহলে 1 ইন্টু এক্স করলে কত হয়? এক্স হয়। তার জন্য নিচে উপরে লিখেছি এক্স ডিভাইডেড বাই, তাহলে ওখানে নিচেও হয়ে যাবে এক্স, আর উপরের নিচটায় কত হবে? 9120 মাইনাস এক্স। 9120 মাইনাস এক্স, তাই হচ্ছে তো? এক্স ইউনিট নষ্ট হয়েছে, আর এইটা ইকুয়ালস টু কত বলেছে অ্যান্সার আমার? 8 টাকা। কস্ট পার ইউনিট কত বলেছে? 8 টাকা। তাহলে ওটা ইকুয়ালস টু কত হবে? 8 টাকা। এবার তুমি সমাধান করো, সমাধান করলে কত হচ্ছে? 68088 মাইনাস এক্স। আচ্ছা চলো আমি এই দিকটা আগে করি, তাহলে তোমরা পরে গোলাবে আবার। 9120 ইন্টু 8 কত হচ্ছে? 9120 ইন্টু 8 72960। তাহলে 72960 মাইনাস 8x ইকুয়ালস টু 68088 মাইনাস এক্স, তাই হয়তো? এবার এক্স আলাগুলোকে একদিকে নিয়ে এসো, মাইনাস 8x প্লাস এক্স ইকুয়ালস টু 68088 মাইনাস 72960। তাহলে মাইনাস 7x ইকুয়ালস টু কত হচ্ছে? 68088 থেকে 72960 বিয়োগ করো, মাইনাসে আসবে। সবার আসছে তাই? 4872। তাহলে মাইনাস মাইনাস কেটে যায়, তাহলে এক্স ইকুয়ালস টু কত হবে? 4872 বাই 7। কত আসছে? 4872 বাই 7। $696 এটা তাহলে এর ইউনিটস আসবে, কারণ এক্সটাকে তো আমি ইউনিটসে ধরেছিলাম। ওপরে দেখো লেট নর্মাল লস ইউনিট ধরেছিলাম এক্স, ঠিক আছে? তাহলে 696টা কোথায় বসবে? নর্মাল লস ইউনিটসের ঘরে 696, ওকে। আর পার ইউনিট সেলিং প্রাইস কত টাকা করেছিল? 1 টাকা করে। তাহলে রুপিসও কত বসবে? 696, ঠিক আছে? এবার ব্যালেন্সিং ফিগার করো, ট্রান্সফার টু ফিনিশ গুডসে বেরিয়ে যাবে। টোটাল তো আসবে 9120, এখানেও বসবে 9120। 9120 থেকে 696 বাদ দাও, কত হচ্ছে? 8440। 24, 8424। এবার 8424কে তুমি 8 দিয়ে গুণ করে দাও, তাহলেই হয়ে যাবে। 8424কে 8 দিয়ে গুণ করে দাও, এই ফিগারটা চলে আসবে, আর নইলে বিয়োগ করতে হবে। সিক্স সেভেন 392। টোটালটা কত আসছে? 68088, এদিকে 68088, ঠিক আছে? এই অবধি হলো। তাহলে ফাইনালি আমার 696টা নষ্ট হয়েছে, যার সেলিং প্রাইস 696।
আর ব্যালেন্সিং ফিগার করে ট্রান্সফার ইউনিটটা বের করে নিয়েছি, ওকে 8 দিয়ে তুমি গুণও করে দিতে পারো, অথবা তুমি ইউনিট থেকে এটা বিয়োগ করেও করতে পারো, তোমার ইচ্ছা। এই টোটাল রুপিসটাকে যোগ করবে, এদিক থেকে রুপিসটাকে মাইনাস করবে, ব্যালেন্সিং ফিগারে চলে আসবে। কিন্তু তোমার কোশ্চেনে কী চেয়েছে? পার্সেন্টেজ চেয়েছে। তো এখানে লেখো নিচে, হ্যাঁ নিচে লেখো তাহলে পার্সেন্টেজ অফ ওয়েস্টেজ। কীভাবে পার্সেন্টেজ বের করে? যেটার পার্সেন্টেজ বের করে সেটা উপরে থাকে। কতগুলো নষ্ট হয়েছে? 696। আর ওয়েস্টেজ পার্সেন্টেজ কার ওপর হয়? ইনপুটের ওপর। ইনপুট কত? 9120 মাল্টিপ্লাইড বাই 100 কত হচ্ছে? %7.631। ঠিক আছে, ব্যাস হয়ে গেল। আর প্রসেস এখন বানাতে বলেছিল, প্রসেস এখন আমি পুরো বানিয়ে দিয়েছি। তাহলে কি করলাম এখানে, জিনিসটা একবার রিক্যাপ করে দিচ্ছি। প্রথমে যা যা খরচা দিয়েছিল খরচাগুলোকে আমি ফিট করে দিয়েছি। ট্রান্সফার হয়েছিল একটা, সানডি মেটেরিয়াল ছিল, ডাইরেক্ট লেবার ছিল, ডাইরেক্ট এক্সপেন্সেস ছিল, ওভারহেড ছিল। ক্রেডিট সাইডে কী বসে? নর্মাল লস বসে, কিন্তু আমাকে প্রথমে নর্মাল লসের ইউনিট দিয়ে দেয়নি, তো নর্মাল লসটাকে প্রথমে ফাঁকা রেখেছিলাম আমি। নর্মাল লস হয়ে যাওয়ার পর যেটা পড়ে থাকে সেটা ফিনিশ গুডসে ট্রান্সফার হয়। তো আমি ধরে নিচ্ছি এখানে কোনো অ্যাবনর্মাল লস বা অ্যাবনর্মাল গেইন কিছু হয়নি, কারণ ডেটা নেই আমার কাছে। তো আমি ধরছি পুরো মালটাই আউটপুট হয়েছে। তো এই ডেটাটাকেও ফাঁকা তোমাকে রাখতে হবে। নোটে অঙ্কে হিন্টসে বলে দিয়েছিল যে ফাইনাল যে প্রোডাক্টটা বেরোয় সেটা 10 টাকা করে বিক্রি করে, যার মধ্যে থাকে 2 টাকা প্রফিট। তাহলে কস্ট পার ইউনিট কত হবে? 8 টাকা। আমরা কস্ট পার ইউনিটের ফর্মুলা জানি। আমরা একটা ছোট্ট অ্যাজাম্পশন নিয়েছি যে নর্মাল লস ইউনিট হলো এক্স ইউনিট। তাহলে ওপরে কি বসবে? টোটাল কস্ট মাইনাস স্ক্র্যাপ ভ্যালু রুপিসটা। তো এক্স ইউনিট যদি 1 টাকা করে বিক্রি করে তাহলে রুপিস এক্স হবে। তো ওপরে রুপিস থেকে রুপিস মাইনাস, আর নিচে ইনপুট থেকে ইনপুট ইউনিট মাইনাস, মানে নর্মাল লস মাইনাস। ফাইনালি সলিউশন করে আসবে, সলভ করে আসবে 696 ইউনিট। এই 696টাকে আমি কি করব? ওপরে বসিয়ে দিয়েছি। পার ইউনিট 1 টাকা করে সেল করে, তাহলে রুপিসে ঘরেও কত হবে? 696। তারপর বাকিটা ব্যালেন্সিং ফিগারে বের করে নিয়েছি। আর আমাকে নোটে কি বের করতে দিয়েছিল? নর্মাল ওয়েস্টেজ কত পার্সেন্টেজ। তো পার্সেন্টেজ আমি বের করেছি 696 বাই 9120, দ্যাট ইজ 7.631%। ঠিক আছে, ক্লিয়ার তো? কোনো ডাউট থাকলে বলো। সেম অঙ্ক দেখো 46 আছে, করে ফেলো 46 অঙ্কটা। কোশ্চেন নাম্বার 19। কি বলছে? পড়ছি অঙ্কটা। দ্য প্রসেস কিউ আছে 360 ইউনিটস অফ আ প্রোডাক্ট ওয়ার ট্রান্সফার্ড। দাঁড়াও 1 মিনিট, সরি 300 সরি, এইটাই গুটি নাও একটুখানি, এটাকে গুটি নাও একটুখানি। 19 পড়ছি। ইন দ্য প্রসেস কিউ 300 ইউনিটস অফ আ প্রোডাক্ট ওয়ার ট্রান্সফার্ড ফ্রম প্রসেস পি। তাহলে পি থেকে প্রসেস কিউতে এসছে কতগুলো ইউনিট? 300 ইউনিট এসছে, যার দাম 5240 টাকা। দ্য অ্যাডিশনাল এক্সপেন্সেস ইনকার্ড ফর দ্য প্রসেস, খরচা অ্যাডিশনাল কত টাকা করেছে? 760, অ্যান্ড ওভারহেড ওয়াজ চার্জড 10% অফ 10%। ঠিক আছে, অফ এক্সপেন্সেস ইনকার্ড, যত টাকা এক্সপেন্সেস করেছে তার 10% হলো ওভারহেড। 20% অফ দ্য ইনপুটস আর নর্মালি লস্ট। যে ইনপুটগুলো বিক্রি করে কত টাকা করে? 8 টাকা করে। ফাইনালি 220 ইউনিট তৈরি হয়েছে, যেটা প্রসেস কিউ থেকে বেরিয়েছে। তোমাকে প্রসেস কিউ অ্যাকাউন্ট বানাতে বলেছে, আর অ্যাবনর্মাল লস অথবা অ্যাবনর্মাল গেন অ্যাকাউন্ট বানাতে বলেছে।
না, পি থেকে কিউতে গেছে 300 ইউনিট, আর কিউ থেকে ফাইনালি বেরিয়েছে কত, 220 ইউনিট। তাহলে তোমাকে প্রসেস কিউ অ্যাকাউন্টটাকে বানাতে বলেছে। ঠিক আছে, চলো তাহলে আমি প্রথমে প্রসেস কিউ অ্যাকাউন্ট বানাই। প্রসেস কিউ অ্যাকাউন্ট একটা ছোট্ট অ্যাকাউন্ট হবে। প্রসেস কিউ অ্যাকাউন্ট দুটো কলাম হবে, একটা হবে ইউনিটস, রুপিস, এদিকেও হবে ইউনিটস, রুপিস। ওকে, চলো সবার প্রথমে কি হবে, কতগুলো ইউনিট ট্রান্সফার করেছিল, কতগুলো ইউনিট ট্রান্সফার করেছিল দেখো আগের প্রসেস থেকে। তাহলে কি লিখবো আমি, ডেবিট দিকে 2 ট্রান্সফার ফ্রম প্রসেস পি, ট্রান্সফার ফ্রম প্রসেস পি। কতগুলো ইউনিট ট্রান্সফার হয়েছিল, 300, যার রুপিস কত ছিল ভ্যালু, 5240। ওকে, তারপর বিভিন্ন খরচাগুলো ছিল, কি কি খরচা ছিল বলো, 2 পড়ো পড়ো ভালো করে পড়ো, additional expenses incurred to the process 760, তো লেখো 2 additional expenses। কত টাকা, 760। তারপর ওভারহেড চার্জেস 10% অফ অ্যাডিশনাল এক্সপেন্সেস, তাহলে 2 ওভারহেড 76। 760 10% করলে 76 হয়। তারপর বলো 20% ইনপুট লস হয়ে গেছে, তাহলে বাই নর্মাল লস। ষাটটা ইউনিট নষ্ট হয়ে যাবে, কারণ 300টার 20% কটা হয়, 60খানা। এই 60টা ইউনিট বিক্রি করেছে ক টাকায়, 8 টাকা করে বিক্রি করে, 8 টাকা করেই, 6 48 480 টাকা। ঠিক আছে, 220 ইউনিট ফাইনালি আউটপুট হয়েছে, তাহলে বাই ট্রান্সফার টু ফিনিশ গুডস, ট্রান্সফার টু ফিনিশ গুডস কতগুলো ইউনিট, 220টা ইউনিট। ওকে, ক্লিয়ার তো, তাহলে যা যা পোস্টিং দিয়েছিল আমাকে পোস্টিং করে দিয়েছি। এবার দেখো খেয়াল করে টোটাল ঢুকিয়েছিল কটা ইউনিট, 300টা, 300টার মধ্যে 60টা নষ্ট হয়ে গেছে, তাহলে বেরোনোর কথা কত, 340, এই 240টা, কিন্তু বেরিয়েছে 220টা, তাহলে 20টা ইউনিট কি হয়ে গেছে, লস হয়ে গেছে, তাহলে বাই অ্যাবনর্মাল লস। কটা ইউনিট হবে, 20টা, তাই তো 20টা। তো ফাইনালি ইউনিট কলামটা ক্লোজ করে দাও। ফাইনালি ইউনিট কলামটা ক্লোজ হয়ে যাবে। ওকে, এবার সেম জিনিস, একই জিনিস, কস্ট পার ইউনিট অফ প্রসেস কিউ বের করবো আমি। কস্ট পার ইউনিটস অফ প্রসেস কিউ কীভাবে বেরোবে, ডেবিট দিকের সমস্ত খরচাগুলো যোগ করব, 5240 প্লাস 760 প্লাস 76 মাইনাস, ওদিক থেকে রুপিসটা মাইনাস হবে, এদিকে এই রুপিসটা মাইনাস হবে, তো 480, 480, তো ফাইনালি কত আসছে,
5000 5596 ডিভাইডেড বাই 300 মাইনাস 60 240। কত বলো? 23.32। 300 ইউনিট থেকে তোমার এর মাইনাস করে দেবো 60টা, 240। তাহলে 5596 ডিভাইডেড বাই 240 কত আসছে? 23 টাকা 32 পয়সা। চলো ট্রান্সফার টু ফিনিশ গুডস থেকে গুণ করে দাও 23 টাকা 32 পয়সা দিয়ে। হ্যাঁ তুমি এক কাজ করো অ্যাবনর্মাল লসটাকে গুণ করো 20 ইন্টু 23 টাকা 32 পয়সা 466। ঠিক আছে, বাকিটা ব্যালেন্সিং ফিগার করে দাও। ডেবিট সাইডে টোটালটা কত আসছে? ডেবিট সাইডে টোটালটা বলো। 6076 টোটাল, এদিকেও আসবে 6076। মাইনাস করো 480 মাইনাস 466 5130। ঠিক আছে, এই অবধি তো আগের দিন শিখিয়েছিলাম। এইবার এখানে অ্যাবনর্মাল লস এসেছে, তাহলে আমাকে অ্যাবনর্মাল লস অ্যাকাউন্ট একটা খুলতে হবে। তো আর একটা অ্যাকাউন্ট খোলো অ্যাবনর্মাল লস, হ্যাঁ ছোট করে ওই রকমই করাবে, ইউনিট রুপিস। অ্যাবনর্মাল লস অ্যাকাউন্ট। ওকে, তো প্রথম ঘরে হবে ইউনিটস, পরের ঘরে হবে রুপিস, এইদিকেও হবে ইউনিটস, এদিকেও হবে রুপিস। ওকে, ক্লিয়ার তো? তাহলে এই অ্যাবনর্মাল লসটা কোন দিকে আসবে? এখানে দেখো প্রসেস অ্যাকাউন্টে কোন দিকে এসেছিল অ্যাবনর্মাল লস? ক্রেডিট দিকে। তাহলে অ্যাবনর্মাল লসের ওটা কোন দিকে আসবে? ডেবিট দিকে। কি বলে লিখবো? টু প্রসেস কিউ অ্যাকাউন্ট। কতগুলো ইউনিট? 20টা ইউনিট, 466। 20টা ইউনিট 466। ওকে, এইবার এই 20টা ইউনিট যে অ্যাবনর্মাল লস হয়েছে এটা তো ভাঙাচোরা হিসেবে বিক্রি হয়ে যাবে, এটা তো স্ক্র্যাপ হয়ে গেছে। তাহলে এই মালটা বিক্রি করব আমি যখন, কোন দিকে লিখবো তাহলে? বাই ব্যাংক। কতগুলো ইউনিট বিক্রি করব? 20টা ইউনিটই বিক্রি করব। ক টাকা করে বিক্রি করব? 8 টাকা করে। মানে বিক্রি করে ক টাকা পাবো? 160 টাকা। বোঝা গেল জিনিসটা? যেটা অ্যাবনর্মাল লস যেটা হয়েছে ওটা তো ভাঙাচোরা ইউনিট, আর এই ভাঙাচোরা ইউনিটটা তো 8 টাকা করে বিক্রি হয়। তাহলে 20খান ইউনিট বিক্রি করবো 8 টাকা করে। তাহলে ফাইনালি দেখো জিনিসটা একটু বোঝার চেষ্টা করো, আমার যে মালটা নষ্ট হয়ে গেছে যার বানাতে খরচা হয়েছিল কত? 466 রুপিস, এবং যে মালটা বিক্রি করে আমি বাজার থেকে পেয়ে গেছি কত টাকা অলরেডি? 160 টাকা। তাহলে নেট লস আমার কত টাকা হলো? 466 মাইনাস 160 কত হচ্ছে দেখো? 306 টাকা। তো লিখে দেবো এখানে বাই কস্টিং পিএল 306 টাকা। ব্যাস শেষ। 20টা ইউনিট 466, 20টা ইউনিট 466। ওকে, সিম্পল জিনিস। অ্যাবনর্মাল লস হয়েছে, ভাঙাচোরা মালটা বিক্রি করে দেবো। যতগুলো অ্যাবনর্মাল লস হবে ততগুলো ভাঙাচোরা ইউনিটই বিক্রি হয়ে যাবে। ক টাকা করে বিক্রি হবে? স্ক্র্যাপ হিসেবে বিক্রি হবে। স্ক্র্যাপের দাম কত? 8 টাকা করে। তাহলে 8 টাকা করে বিক্রি করলে 160 টাকা পেয়ে গেল।
আমার বানাতে খরচা হয়েছিল 466 টাকা, বিক্রি করে পেয়ে গেলাম 160 টাকা, তাহলে নেট লস কত টাকা হলো? 306 টাকা, যেটা আমি প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেবো। ঠিক আছে, দেখে নাও একবার, কোনো ডাউট থাকলে বলো। তাহলে 19 নম্বর অঙ্ক হয়ে গেল। এবার আমরা করব 21। হ্যাঁ, আগে পড়ি অঙ্কটা কি বলেছে। 21 নম্বর অঙ্ক। A product A is obtained after it passes through 3 distinct process. 2000 kg of material at 5 টাকা per kg were issued to the first process. Okay, direct wages amounting to 900 টাকা, প্রোডাকশন ওভারহেড ইনকার্ড 500 টাকা। তা তিনটে খরচা দিয়েছে। মেটেরিয়াল 2000 কেজি ঢুকিয়েছে 5 টাকা করে, ওয়েজেস বলেছে 900 টাকা, আর ওভারহেড বলেছে 500 টাকা। নর্মাল লস বলেছে 10% অফ ইনপুট, নর্মাল ব্যাপার। এবং যে ওয়েস্টেজগুলো বেরোয় সেগুলো ক টাকা করে বিক্রি করে? 3 টাকা করে বিক্রি করে। কিন্তু ফাইনালি আউটপুট হয়েছে 1850 কেজি। প্রিপেয়ার প্রসেস 1 অ্যাকাউন্ট, অ্যাবনর্মাল গেন অথবা অ্যাবনর্মাল লস অ্যাকাউন্ট, দুটোর মধ্যে যেটা হবে সেটা বানাবে। ওকে, চলো। তাহলে প্রসেস 1 অ্যাকাউন্ট বানাতে দিচ্ছে আমাকে, তাই তো? কত নম্বর অঙ্ক? 21। ও প্রিন্টিং মিস্টেক আছে, ছাড়ো। প্রোডাক্ট এ, প্রোডাক্টের নাম এ, প্রসেসগুলোর নাম 1 2। তো ইউনিটস রুপিস, ইউনিটস রুপিস, ঠিক আছে? সিম্পল অঙ্ক আছে, কোনো মুশকিল নেই। ওকে, চলো। তো সবার প্রথমে কি আসবে? মেটেরিয়াল। কতগুলো মেটেরিয়াল ঢুকিয়েছিল? 2000, যার দাম ছিল 5 টাকা করে, তাহলে 10,000 টাকার মেটেরিয়াল ঢুকিয়েছিল। 2000 টাকার মেটেরিয়াল ঢুকেছিল 5 টাকা করে, মানে 10,000 টাকার মেটেরিয়াল ঢুকিয়েছে। ওকে, তারপর ওয়েজেস হয়েছিল 900 টাকা। তারপর প্রোডাকশন ওভারহেড 500 টাকা। ওকে, নর্মাল লস বলেছে 10%, তাহলে নর্মাল লস কোন দিকে বসে? ক্রেডিট দিকে। বাই 10% মানে 200। স্ক্র্যাপ ভ্যালুগুলো বিক্রি করে ক টাকায়? পার কেজি 3 টাকা, মানে 200 ইন্টু 3 মানে 600 টাকা। ওকে, ফাইনাল আউটপুট হয়েছে কত? বাই ট্রান্সফার টু প্রসেস 2, ট্রান্সফার টু প্রসেস 2 1850 কেজি। ব্যাস, এই অবধি রেটটা আমাকে দিয়ে দিয়েছে। ট্রান্সফার টু প্রসেস 2 1850। তাহলে দেখো 2000টা ইউনিট ঢুকিয়েছিল, 200টা নষ্ট হয়ে গেল, তাহলে 1800 বেরোনোর কথা, কিন্তু বেরিয়েছে কটা? 1850। তাহলে 50 টাকার কাছে অ্যাবনর্মাল গেন, 2 অ্যাবনর্মাল গেন 50টা। তাহলে ফাইনালি কত হবে? 2050, 2050। ঠিক আছে, এবার আমার কাজ কি? কস্ট পার ইউনিট বের করতে হবে। কস্ট পার ইউনিট বের করে অ্যাবনর্মাল লস আর ট্রান্সফার টু ফিনিশ গ্রুপে প্রসেস 2 যে ফিগারটা এসছে ওর ভ্যালু বের করতে হবে। চলো, আমি লিখবো কস্ট পার ইউনিট অফ প্রসেস 1। চলো, ডেবিট দিকে কত আসবে বলো?
আমার সাথে সাথে করো। 10,000 প্লাস 900 প্লাস 500, ওখান থেকে মাইনাস হয়ে যাবে 600। তো ফাইনালি কত আসছে? 10,800। আর নিচে কি বসবে? 2,000 মাইনাস 200, 1,800। তো ফাইনালি ক টাকা আসছে? 10,800 ভাগ 1,800। করো করো করো, পুরো এক্স্যাক্ট 6 টাকা। তাহলে তো ভালোই হলো, এক্স্যাক্ট 6 টাকা এসছে। তাহলে অ্যাবনর্মাল গেইন কত হবে? 300 টাকা। অ্যাবনর্মাল গেইন হবে 300 টাকা। আর ট্রান্সফার কত হবে? 1850 ইন্টু 6। 11,100। টোটালটা বলো। 11,700, এদিকেও আসবে 11,700। ঠিক আছে, মুশকিল তো নেই অবধি। এবার আমাকে বানাতে বলেছে অ্যাবনর্মাল গেইন। শোনো, যখনই কোনো অঙ্কে তোমাকে অ্যাবনর্মাল গেইন বানাতে দেবে না, তুমি সবসময় কি করবে? অ্যাবনর্মাল গেইন তো বানাবেই, তার সাথে নর্মাল লস অ্যাকাউন্টটাও বানিয়ে নেবে। তার কারণ হচ্ছে অ্যাবনর্মাল গেইনটা কিভাবে তৈরি হয়? নর্মাল লস যেটা এখানে বসানো হয়, যেটা কিন্তু অ্যাকচুয়াল নয়, ওটা এস্টিমেট। নর্মাল লস কোনো অ্যাকচুয়াল বেসিসে হয় না, ওটা এস্টিমেট ধরে রাখে যে এত পার্সেন্ট আমার নষ্ট হবে। সেটা কমও হতে পারে, বেশি হতে পারে। তো অ্যাবনর্মাল গেইনটা তৈরি হয় কিভাবে? যখন নর্মাল লসটা তুমি যত পার্সেন্ট ধরেছিলে তার থেকে যদি কম পার্সেন্টেজ হয়, তাহলে তোমার অ্যাবনর্মাল গেইন চলে আসবে, তাই না? আজকে মনে করো সাপোজ কোনো একটা কোম্পানি, জুতো কোম্পানি দেখেছো? জুতোর যে সোল কাটা হয়, কিভাবে কাটা হয় জানো? সোলগুলো যখন হয় না, বড় বড় শিট হয়, বড় বড় শিট। ওর মধ্যে একটা পায়ের শেপে একটা যে থাকে, পাটাকে এরকম বসায় কাঠের, ওটাকে চক দিয়ে আয়দান এঁকে নেয়, এবং এঁকে নিচ্ছে। এবার মনে করো ও দেখলে একটা শিটে 10টা এরকম জুতো বেরোবে, 10 পিস জুতো বেরোবে। এবার যে ওয়ার্কার, সে মনে করো ওখান থেকে 12 পিস জুতো বের করে দিল। তাহলে নর্মালি তো যখন ওই শিট থেকে যখন জুতোগুলো কাটা হয়, তখন দেখবে আলটিমেট সবকটা জুতো কাটা হলে কিছুটা মাল নষ্ট হয়ে যায়, যেটা কোনো কাজে লাগে। সেটা দিয়ে না তুমি কোনো জুতো বানাতে পারবে, না তো কিছু বানাতে পারবে। তো ও কি করলো? ওদের এস্টিমেট অনুযায়ী টোটাল যা সিট আছে, টোটাল সিট থেকে 2টো নষ্ট হবে, ফাইনাল আউটপুট বেরোবে 10টা। ঠিক আছে, এবার যে ওয়ার্কারটা মনে করো ওই সোলটা কাটছে, সে কায়দা করে মনে করো ওখান থেকে 11টা বের করে দিল। তার ওরা ভেবেছিল টোটাল কটা বেরোবে? 12টা বেরোবে। সেখান থেকে 2টো নষ্ট হবে, হয়ে ফাইনালি গোটা মাল বেরোবে কটা? 10টা। কিন্তু ওখান থেকে গোটা মাল বেরোলো কটা? 11টা। তার মানে যেটা ওরা ধরেছিল 2টো নষ্ট হবে, সেটা নষ্ট হলো কটা? 1টা। তার ফলে একটা কি হয়ে গেল? গেন হয়ে গেল। তার মানে নর্মাল লস আর অ্যাবনর্মাল গেনের মধ্যে একটা লিঙ্ক আছে। অ্যাবনর্মাল গেনটা কখন হয়? যখন নর্মাল লসের ফিগারটা কম হয়ে যায়। তাহলে যখনই তোমাকে পরীক্ষায় অ্যাবনর্মাল গেইন অ্যাকাউন্ট করতে বলবে, তুমি কি করবে? নর্মাল লস অ্যাকাউন্টটাও খুলে নেবে। তাহলে আগে আমি এখানে নর্মাল লস একটা অ্যাকাউন্ট খুলবো, ছোট্ট অ্যাকাউন্ট হবে, বেশি বড় হবে না। সেম জিনিস, ইউনিট আর রুপিস। আর তার নিচে একটা খুলবো অ্যাবনর্মাল গেইন অ্যাকাউন্ট, এরও সেম জিনিস, ইউনিট আর রুপিস। তো প্রথমে হবে নর্মাল লস অ্যাকাউন্ট, আর এদিকে হবে অ্যাবনর্মাল গেইন অ্যাকাউন্ট। ঠিক আছে, যদিও এই অঙ্কে না খুললেও হতো, তবুও আমি খুলে দেখিয়ে দিলাম জিনিসটা কিভাবে হয়। ডিফারেন্স কিছুই না, একটা এস্টিমেটেড, একটা অ্যাকচুয়াল। নর্মাল লসটা এস্টিমেট বেসিসে করা হয়। মানে দুটো অ্যাকাউন্টই করতে বলবে, তা দুটো করবে, অসুবিধা কোথায়? চল আগে পোস্টিং করি। তো প্রথমে নর্মাল লসে পোস্টিং করছি। তো আমার প্রসেস অ্যাকাউন্টে দেখো একটাই নর্মাল লস এসেছিল, কোন দিকে এসেছিল? ক্রেডিট দিকে। তাহলে নর্মাল লস এটা কোন দিকে বসবে?
ডেবিট দিকে কি বলে লিখবো? টু প্রসেস 1 কতগুলো ইউনিট? 200 ইউনিট রুপিস 600। ওকে, অ্যাবনর্মাল গেন আমার প্রসেস অ্যাকাউন্টে কোন দিকে এসেছিল? ক্রেডিট দিকে, এই ডেবিট দিকে। তাহলে অ্যাবনর্মাল গেন অ্যাকাউন্টে কোন দিকে আসবে? ক্রেডিট দিকে, বাই প্রসেস 1 50টা ইউনিট, যার ভ্যালু কত ছিল? 300 টাকা। ওকে, এইবার এই অ্যাবনর্মাল গেনের ফিগারটা নর্মাল লস অ্যাকাউন্টে ট্রান্সফার করব। তো ডেবিট দিকে কি বলে লিখবো আমি? টু নর্মাল লস অ্যাবনর্মাল গেনের ফিগারটা ভালো করে দেখো, অ্যাবনর্মাল গেনের ফিগারটা আমি নর্মাল লস অ্যাকাউন্টে ট্রান্সফার করব। তাহলে অ্যাবনর্মাল গেনের ডেবিট দিকে কি লিখবো আমি? টু নর্মাল লস, তবে তো ফিগারটা ট্রান্সফার হবে। ইউনিট কত হবে? 50, রুপিস কত হবে? 300, সরি 300 হবে না, ইউনিট তো 50ই হবে। ফিগারটা কত হবে? ফিগার হচ্ছে নর্মাল লসে যত টাকা দিয়ে স্ক্র্যাপ ভ্যালু, এখানে স্ক্র্যাপ ভ্যালু কত টাকা বলেছে? 3 টাকা। তাহলে এই মালটা বিক্রি করলে কত টাকা স্ক্র্যাপ ভ্যালু হবে? 150 টাকা। ওকে, ক্লিয়ার তো? তাহলে একটা জিনিস ভালো করে খেয়াল করে দেখো, এই 50টা ইউনিট আমার ভালো তৈরি হয়ে গেছে, যেটা বানাতে খরচা পড়েছিল 300 টাকা। বাজারে যদি আমি বিক্রি করি তাহলে 300 টাকার বেশি দামে তো বিক্রি করব। আর যদি এটা ভালো ইউনিট নাও হতো তাহলে তো আমি 150 টাকা পেতামই, তাই না? এই যে অ্যাবনর্মাল গেইন যেটা হয়েছে, এটা কেন হয়েছে? নর্মাল লসটা কম হয়ে গেছে বলে। যদি এটা অ্যাবনর্মাল গেইন না হতো তাহলে কি হতো? তাহলে 50টা ইউনিট তো স্ক্র্যাপ হিসেবে বিক্রি করে আমি 150 টাকা পেতামই। কিন্তু এখন তাহলে এক্সট্রা আমার কত টাকা লাভ হয়ে গেল? এক্সট্রা লাভ হলো কত টাকা? মালটা 300 টাকা ভ্যালুয়েশন আছে, আর আমি বাজারে পেতাম বিক্রি করে যদি স্ক্র্যাপ হয় 150 টাকা পেতাম, এখন ওটা ভ্যালু হয় 300 টাকা। তাহলে আমি তো 150 টাকা তো এমনি লাভ আছে আমার। এবার যত টাকা এক্সট্রা দামে বিক্রি করবো সেটা আরো লাভ, তাই না? আবার বলছি শোনো, এই যে যদি অ্যাবনর্মাল গেইনটা না হতো, অ্যাবনর্মাল গেইনটা কেন হয়েছে? নর্মাল লসটা কম হয়েছে বলে। তাহলে যদি অ্যাবনর্মাল গেইনটা না হতো নর্মাল লস হতো এটা। আর এই নর্মাল লসটা যখন বাজারে বিক্রি করতাম কত দামে বিক্রি করতাম? স্ক্র্যাপ হিসেবে। তাহলে টোটাল অ্যাবনর্মাল, যেহেতু ওটা ভালো মালে পরিণত হয়ে গেছে, ওটার দাম কত হয়ে গেছে? 300 টাকা। মানে ওটা বানাতে আমার খরচা হলো 300 টাকা, তো ওটা বাজারে বিক্রি করে এমনি 150 টাকা পাবো। তাহলে আমার এক্সট্রা ফায়দা কত টাকা হয়ে গেল? এক্সট্রা ফায়দা হয়ে গেল 150 টাকা। তাহলে এখানে আমি লিখবো টু কস্টিং পিএল, হ্যাঁ 150 টাকা। টু কস্টিং পিএল 150 টাকা। তা দেখো ফাইনাল কলামটা মিলে গেল আমার। পঞ্চাশ আর এদিকে হয়ে যাবে 300। ওকে, ক্লিয়ার? এবার বুঝতে পেরেছো? এবার এইখানে যে অ্যাবনর্মাল গেইন অ্যাকাউন্টে আমি যে নর্মাল লসটা লিখেছি, সেটা নর্মাল লস অ্যাকাউন্টে কোন দিকে যাবে? ক্রেডিট দিকে। তো লিখবো আমি বাই অ্যাবনর্মাল গেইন কতগুলো ইউনিট? 50টা ইউনিট 150 টাকা। এবার এটা বোঝো, ম্যানেজমেন্ট ধরেছিল কতগুলো নষ্ট হবে? 200টা, কিন্তু আলটিমেট 200টা নষ্ট হয়নি, কারণ 200টার মধ্যে 50টা তো ভালো মাল হয়ে গেছে। তাহলে ফাইনালি নষ্ট হয়েছে কটা? 150টা। কারণ 200টা ধরেছিল, 50টা তো ভালো মাল হয়ে গেছে, তাহলে ফাইনালি নষ্ট হলো কটা? 150টা। ওই 150টা ভাঙাচোরা হয়ে গেছে নিশ্চয়ই, কারণ নর্মাল লস। তাহলে ওই 150টা বাজারে কি করবে? ও স্ক্র্যাপ হিসেবে বেচে দেবে। তাহলে বাই ব্যাংক 150 ইন্টু 3 মানে 450 টাকা। তাহলে টোটাল 200 ইউনিট 600 টাকা, এদিকেও 200 ইউনিট 600 টাকা। ওকে, এখানে তাহলে পুরো তো 200 ইউনিট বিক্রি হবেই না,
কারণ 200 ইউনিট তো ভাঙাচোরা বেরোয়নি, 200-র মধ্যে তো 50টা ভালো হয়ে গেছে, তাহলে ভাঙাচোরা বেরিয়েছে কটা? 150টা। ওই 150টা বিক্রি হবে বাজারে স্ক্র্যাপের দামে। ঠিক আছে, দেখে নাও, কোনো ডাউট থাকলে বলো। চলো নেক্সট অঙ্ক শুরু করছি। কোশ্চেন 17 বলছে, ওয়াই লিমিটেড প্রডিউস আ সিঙ্গেল প্রোডাক্ট which undergoes two processes from the following information prepare কি কি বানাতে দিয়েছে দেখো। প্রসেস অ্যাকাউন্ট বানাতে দিয়েছে, নর্মাল লস অ্যাকাউন্ট বানাতে দিয়েছে, অ্যাবনর্মাল লস অ্যাকাউন্ট বানাতে দিয়েছে, অ্যাবনর্মাল গেন অ্যাকাউন্ট বানাতে দিয়েছে, সবই বানাতে দিয়েছে তোমাকে। ঠিক আছে, যে প্রসেসে যেটা আসবে সেই প্রসেসে সেটাই বানাবো। ঠিক আছে, এবার ডিটেলস কি কি দিয়েছে, কটা প্রসেস আছে দেখা যাক। র মেটেরিয়াল দিয়েছে কত? 300টা ইউনিট 1,500 টাকা, এই সরি 3000 ইউনিট 15,000 টাকা। অ্যাডিশনাল মেটেরিয়াল দিয়েছে, ডাইরেক্ট ওয়েজেস দিয়েছে, প্রোডাকশন ওভারহেড দিয়েছে, নর্মাল লস ইনপুটও দিয়ে দিয়েছে, স্ক্র্যাপ ভ্যালু পার ইউনিট দিয়ে দিয়েছে, আউটপুটও দিয়ে দিয়েছে। মানে প্রসেস অ্যাকাউন্ট বানাতে গেলে যা যা ডেটা লাগবে সবই তোমাকে দিয়ে দিয়েছে। তো আমি এখানে কি করব, আগে আমি দুটো প্রসেস অ্যাকাউন্ট পরপর বানিয়ে ফেলবো। যদি একটা প্রথম প্রসেস করব গেইন হচ্ছে না, তাহলে প্রথম প্রসেসের নাম কি আছে? প্রথম প্রসেসটার নাম কি আছে দেখো তো, এ না, প্রসেস এ অ্যাকাউন্ট। বেশি বড় হবে না, ছোট হবে। ঠিক আছে, আর ওর নিচে বানাবো আমি প্রসেস বি অ্যাকাউন্ট। ওকে, তো সবার প্রথমে হবে ইউনিটস রুপিস, এখানেও তাই, ইউনিটস রুপিস। চল এক এক করে শুরু করি। সবার প্রথমে টু মেটেরিয়াল, 3000টা ইউনিট 15,000 টাকা দাম। 15,000 না, 1.5 লাখ নাকি? 15,000। টু মেটেরিয়াল 3000 ইউনিট 15,000 টাকা দাম। তারপর আছে ওয়েজেস, টু ওয়েজেস কত টাকা? কত? 14,000। তারপর ওভারহেড, তাই তো, টু প্রোডাকশন ওভারহেড কত বলো? 3,000। নর্মাল লস তো ক্রেডিট দিকে বসে, তাহলে বাই নর্মাল লস। অ্যাডিশনাল মেটেরিয়াল আছে তো, বিতে আছে। ও ছিল অ্যাডিশনাল মেটেরিয়াল, তো আগে বলবে তো। লিখে দাও টু অ্যাডিশনাল মেটেরিয়াল। বইগুলো কিনে নাও তাড়াতাড়ি। কত অ্যাডিশনাল মেটেরিয়াল? 1000 টাকা। একটু লেখা উপর নিচে হয়ে গেছে, অ্যাকচুয়ালি মেটেরিয়ালের পর অ্যাডিশনাল মেটেরিয়ালটা হওয়া উচিত ছিল। নর্মাল লস কত ইউনিট বলো? কত পার্সেন্ট ছিল? 10%, মানে 300। 3000-এর ওপর যদি 10% করো তাহলে কি হবে? 300। আর স্ক্র্যাপ ভ্যালু কত বলেছে? 2 টাকা। তাহলে 300 ইউনিট বিক্রি করলে কত পাওয়া যাবে? 600 টাকা।
পরের প্রসেসে ট্রান্সফার হয়েছে কতগুলো ইউনিট দেখো, তাহলে বাই কি বলে লিখবো, ট্রান্সফার টু প্রসেস বি 2000 কত 2800। তাহলে বলে অ্যাবনর্মাল গেইন হয়েছে না লস হয়েছে, অ্যাবনর্মাল গেইন হয়েছে। কি করে বুঝলাম, 3000টা ইউনিট ঢুকিয়েছিল, 300টা ইউনিট নষ্ট হয়ে গেছে, তাহলে বেরোনোর কথা 2700, কিন্তু বেরিয়েছে কটা 2800, তাহলে টু অ্যাবনর্মাল গেইন। কটা ইউনিট 100টা। ওকে, তাহলে ইউনিট কলামটা ক্লোজ করে দাও। 3100, এদিকেও 3100। এবার আমাকে বের করতে হবে কি, কস্ট পার ইউনিট অফ প্রসেস এ। তো লেখো, নোটে লিখবো আমি। তোমরা কাজ করো, আরো 3টে অ্যাকাউন্ট খোলার জায়গা রেখে তারপর নোটটা বানাও। কস্ট পার ইউনিট অফ প্রসেস এ, কস্ট পার ইউনিট অফ প্রসেস এ। বলো, ফিগারগুলো যোগ হবে সব 15,000 প্লাস লিখে লিখে করো, 14,000 প্লাস 3,000 প্লাস 1,000। আর এই রুপিস থেকে রুপিসটা ওদিকের মাইনাস হবে, ওদিকে রুপিস কত আছে 600, তো মাইনাস 600। আর নিচে কত হবে 3,000 মাইনাস 300। ওপরে ফিগারটা কত আসছে বলো, 32,400, আর নিচে হবে 2,700। তাহলে ফাইনালি কত আসছে অ্যান্সার, 12 টাকা। হ্যাঁ, তাহলে টোটাল কত হবে, এখানে হবে 1200, আর ওদিকে গুণ করো, 12 × 2800 করলে কত হয়, 33,600। তাই টোটাল কত আসছে 34,200, তাই তো। টোটাল আসছে 34,200। তাহলে প্রথম প্রসেসের কাজ কমপ্লিট। প্রথম প্রসেস হয়ে গেছে তো সবার। চলো এবার দ্বিতীয় প্রসেসটা করি। দ্বিতীয় প্রসেসে কি হবে, সবার প্রথমে ট্রান্সফারটা আসবে, কি বলে লিখবো, টু ট্রান্সফার ফ্রম প্রসেস এ। 2,800 ইউনিট, দাম 33,600, ঠিক আছে। তারপর টু অ্যাডিশনাল মেটেরিয়াল, অ্যাডিশনাল মেটেরিয়াল কত 780, টু অ্যাডিশনাল মেটেরিয়াল 780। তারপর বলো ওয়েজেস, ওয়েজেস কত বলো 20,000। তারপর ওভারহেড, টু প্রোডাকশন ওভারহেড কত বলো 7,500। তারপর নর্মাল লস বলেছিল 5%, তো নর্মাল লস ক্রেডিট দিকে বসে, বাই নর্মাল লস 2,800 5%, 140 ইউনিট। এবার 140 ইউনিট বিক্রি করেছে ক টাকা করে, 5 টাকা করে, তাহলে 700 টাকা। ওকে, তাহলে এখানে কি লিখবো, বাই ট্রান্সফার টু ফিনিশ গুডস, তাই তো, বাই ট্রান্সফার টু ফিনিশ গুডস। কারণ প্রসেস এ বি সি তো নেই, তাহলে বি এর পরেই কমপ্লিট হয়ে যাচ্ছে। কতগুলো ইউনিট, হ্যাঁ 2,600। তাহলে দেখো 2800 ইউনিট ঢুকিয়েছিল, 140 নষ্ট হয়ে গেছে, তাহলে কত হচ্ছে
2800 মাইনাস 140, 2660 ইউনিট বেরোনোর কথা, 2660 ইউনিট বেরোনোর কথা, কিন্তু বেরিয়েছে 2600। তাহলে অ্যাবনর্মাল লস হয়ে গেছে কত? বাই অ্যাবনর্মাল 60 ইউনিট, এর ভ্যালুটা বের করতে হবে। তাহলে আগে ইউনিট কলামটা ক্লোজ করে দেবো আমি। আঠাশশোটা ইউনিট। সেমভাবে সেকেন্ড নোট বানাবো আমি, কি হেডিং দেবো বলো? কস্ট পার ইউনিট অফ প্রসেস বি। ডেবিট দিকের ফিগারগুলো প্রথমে যোগ করতে হবে। 33,600 প্লাস 780 প্লাস 20,000 প্লাস 7,500 মাইনাস 700 ডিভাইডেড বাই 2,800 মাইনাস 140। বল ওপরের ফিগারটা কত আসছে? 61,180। আর নিচে 2800 মাইনাস 140, 2660। তাহলে পার ইউনিট কত হচ্ছে? 61,180 ডিভাইডেড বাই 2,660, 23 টাকা। 61,180 উপরে টোটাল, নিচে টোটাল হবে 2660। তাহলে ভাগ করলে 23 টাকা পার ইউনিট। ওকে, এবার 23 দিয়ে কি করব আমি? 60কে গুণ করব। মারো তো, 23 দিয়ে 60কে গুণ করলে কত হচ্ছে? 1380। আর 23 দিয়ে 2600কে গুণ করো, 59,800। তাহলে টোটাল আসবে তোমার 61,880, তাই তো? টোটাল আসবে 61,880, 61,880। ওকে, এই অবধি তো লাস্ট ক্লাসে শিখিয়েছিলাম। এইবার তিনটে ছোট ছোট অ্যাকাউন্ট হবে, কেটে গেল। চলো তিনটে অ্যাকাউন্ট একটা একটা করে ফিল আপ করছি। হ্যাঁ, আমি তাহলে সবার প্রথমে কি অ্যাকাউন্ট করেছো তোমরা? নর্মাল লস। চলো তাহলে আগে নর্মাল লসটা ফিল আপ করি। দুটো কলাম হবে, একটা ইউনিট আর একটা রুপিস। ঠিক আছে, ইউনিট রুপিস। ওকে, আচ্ছা এবার তোমার প্রসেস অ্যাকাউন্টটা ফলো করো। প্রসেস অ্যাকাউন্টে নর্মাল লসটা কোন দিকে এসেছিল? আমার ক্রেডিট দিকে এসেছিল। তাহলে নর্মাল লসের কোন দিকে আসবে? ডেবিট দিকে। টু প্রসেস এ। প্রসেসের ফিগারটা বলো, কত কত আছে? দুটো ফিগারই বলবে। 300, 600। তাহলে ইউনিটে করে 300, রুপিসে করে 600। আর এদিকে টু প্রসেস বি, বলো 140, 700। এটা ফিল আপ হয়ে গেল। ক্লিয়ার? নেক্সট কি অ্যাকাউন্ট খুলেছো তোমরা? অ্যাবনর্মাল লস। চলো তাহলে পরের অ্যাকাউন্ট আমি খুলি। অ্যাবনর্মাল লস অ্যাকাউন্ট। ঠিক আছে, এরও দুটো কলাম। দাঁড়াও, আমার সাথে করো। ইউনিট রুপিস, ইউনিট রুপিস। চলো, অ্যাবনর্মাল লস কোন প্রসেসে এসেছিল? প্রসেস বি তে। প্রসেস বি এর কোন দিকে এসেছিল? ক্রেডিট দিকে। তাহলে ডেবিট দিকে হবে। টু প্রসেস বি, কত বলো? 60 আর 1380। 3 নম্বর অ্যাকাউন্ট কি খুলেছো? অ্যাবনর্মাল গেইন। ইউনিটস রুপিস, ইউনিট রুপিস। আচ্ছা, অ্যাবনর্মাল গেইন কোন অ্যাকাউন্টে এসেছিল? প্রসেসের। কোন দিকে এসেছিল? ডেবিট দিকে।
তাহলে ক্রেডিট দিকে বসবে প্রসেস এ বাই 112 প্রসেসে 100-1200। তাহলে এই হলো আমার পোস্টিং করে দিয়েছি। এবার আমাকে ক্লোজ করতে হবে। সবার প্রথমে অ্যাবনর্মাল লস অ্যাকাউন্টটাকে ক্লোজ করবে, কারণ ওটা কোনো ঝামেলা নেই। চলো, তো অ্যাবনর্মাল লস দেখো 60টা ইউনিট নষ্ট হয়েছিল, 1380 টাকা যার দাম। 60টা ইউনিট নষ্ট হয়েছে, তো এই মালটা তো ভাঙাচোরা মাল, তো এটা বিক্রি করবে স্ক্র্যাপ দামে। তাহলে বাই ব্যাংক, ইউনিট। আর কোন প্রসেসে নষ্ট হয়েছিল? বি। তাহলে বি এর স্ক্র্যাপ ভ্যালু দিয়ে বিক্রি হবে। বি এর স্ক্র্যাপ ভ্যালু কত? 5 টাকা। তাহলে 5×60 = 300। তাহলে বাকিটা কি হয়ে যাবে? কস্টিং পিএল বাই কস্টিং পিএল। কত বলো? 1080। টোটাল করে দাও। 60, 1380, 60, 1380। ওকে, এরকম তো হতে পারে না। আমরা যদি এতক্ষণ পর পর অ্যাকাউন্ট করছি, এর মধ্যে কস্টিং পিএল প্রফিট লস আছে ওটাও করতে যদি বলে। এটা করতে দেয় না নর্মালি। কি হবে? এটা এক্সট্রাক্টেড হবে, শুধু ক্রেডিট দিকে ফিগারগুলো চলে যাবে। চলো নেক্সট, এবারে অ্যাবনর্মাল গেনে এসো। অ্যাবনর্মাল গেনের ফিগারটা কোথায় ট্রান্সফার করতে বলেছি? নর্মাল লসে। তাহলে টু নর্মাল লস 100টা ইউনিট, কিন্তু যখন ট্রান্সফার হবে কোন প্রাইসে ট্রান্সফার হবে? স্ক্র্যাপ ভ্যালুতে। তো প্রসেস এর স্ক্র্যাপ ভ্যালু কত? 2 টাকা। তাহলে 100টা ইউনিট 2 টাকা করে হলে কত হয়? 200 টাকা। তাহলে বাকিটা আমার চলে আসবে টু কস্টিং পিএল 1000 টাকা, তাই তো? একশো 1200 100 1200 ক্লোজ হয়ে গেল। 3 নম্বর ক্লোজ করবে কোনটা? নর্মাল লস। ওকে, তো নর্মাল লসের কোন দিকে ফিগার আসবে? আগে দাঁড়াও, নর্মাল লসে যেটা ট্রান্সফার হয়েছে ট্রান্সফারটা পাঠিয়ে দিই। তো অ্যাবনর্মাল গেন অ্যাকাউন্টে আমি কোন দিকে লিখেছিলাম? নর্মাল লসটা ডেবিট দিকে। তাহলে নর্মাল লসটা কোন দিকে যাবে? ক্রেডিট দিকে। কি বলে লিখবো? বাই অ্যাবনর্মাল গেন। বাই অ্যাবনর্মাল গেন কত বলো? 100টা ইউনিট 200 টাকা। ওকে, এইবার খেয়াল করে দেখো, এই জায়গাটাই বোঝার। এই দুটো সেরকম অ্যাক্সেস কিছু কঠিন ছিল না, এটাই বোঝার। প্রসেস এতে 300 ইউনিট নর্মাল লস হিসেবে ধরা হয়েছিল, কিন্তু সেইখান থেকে 100 ইউনিট ভালো হয়ে গেছে। তাহলে ভাঙাচোরা বেরিয়েছে কটা? 200টা। তাহলে ওই 200টা বেচে দেবে বাজারে। তাহলে বাই ব্যাংক, হ্যাঁ 200। প্রসেস এর স্ক্র্যাপ ভ্যালু দেখো কত করে? 2 টাকা করে। তাহলে 400 টাকা। ওকে, আর প্রসেস বিতে 140টাই তো নষ্ট হয়েছে, ওখানে তো কোনো গেন হয়নি। তাহলে পুরো 140টাই বেচে দেবে। তাহলে বাই ব্যাংক 140টা। স্ক্র্যাপ ভ্যালু কত করে? 5 টাকা করে, 700 টাকা। ঠিক আছে, দেখো এটা মিলে যাবে। 440 আর 1300। ঠিক আছে, তাহলে প্রসেস এর দেখো যে 300টা ইউনিট আছে না, ওই 300টা ইউনিটই বসেছে 100 আর 200 দুটো মিলিয়ে। 100টা ইউনিট ভালো হয়ে গেছে, যার জন্য ওটা অ্যাবনর্মাল গেনে চলে গেছে। আর বাকি 200টা ইউনিট খারাপ হয়েছে, ওটাকে স্ক্র্যাপ হিসেবে বেচে দেবো। ঠিক আছে, দেখে না কোনো ডাউট আছে কিনা বলো। ওকে, তাহলে আজকে এখানেই থাক। আজকের ক্লাসটা এখানেই বন্ধ করছি। ওকে, থ্যাংক ইউ, বাই।